চাঁদের প্রতিমা ঘাট থেকে ছেড়ে যাচ্ছে তেঁতুলতলা কামদেবপুর বিরাটের বাজার, রেলপ্লট মাঝের ঘাট, শিবঘাট, গঙ্গার ঘাট। চন্দ্রানী লঞ্চ 2:15 চাঁদের প্রতিমা ঘাট থেকে ছেড়ে যাবে দাসপুর চান্দারি ঘাট, কোয়ালির বাজার, সীতারামপুর ঘাট। চন্দ্রানী লঞ্চ 2:15 চাঁদের প্রতিমা ঘাট থেকে ছেড়ে যাবে দাসপুর চান্দারি ঘাট, কোয়ালির বাজার, সীতারামপুর ঘাট। কুমারী লঞ্চ মূলত যাচ্ছি আজকে ট্রলারে, আমাদের ফিশিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তাও আমার বাড়ি থেকে স্থলপথে দেখিয়েছিলাম যে কীভাবে যাই বাইকের মধ্যে বা রাস্তা দিয়ে। এটা কিন্তু আজকে টোটালি যাচ্ছি আমার বাড়ি থেকে জলপথে যাওয়া হবে, টোটাল ডাইরেক্ট একটা লঞ্চের মধ্যে যাচ্ছি আমার বাড়ি থেকে একদম সীতারামপুর ঘাট যেখানে আমাদের ট্রলার আছে সেখানে। আর আজকে জার্নিটা দেখতে পাবে, পুরো ভিডিও দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আর এভাবেই চলে কিন্তু জীবনযাত্রা। যারা জলপথের দ্বীপগুলো আছে তারা আমাদের এখান থেকে মালপত্র, সবজি সব থেকেই সব কিছু নিয়ে যায়। এখান থেকে সব লোড হচ্ছে কিন্তু এই মুহূর্তে লঞ্চে, আর মানুষ হচ্ছে সবাই নিচে। তো এইভাবেই যাচ্ছি, দেখতে থাকো, আমাদের ভিডিও সাথে থাকো। অভিমান মন ভাঙা গান যায় না ভোলা, তবু কাঁদে প্রাণ চায় অবসান, দুঃখ জ্বালা কিছু অভিমান মন ভাঙা। রাক্ষসকালী জামার ঘাট, তটের বাজার। কুমারীবাড়া লঞ্চ 3টের সময় পাথর প্রতিমা ঘাট থেকে ছেড়ে যাবে রাক্ষসকালী জামার ঘাট, তটের বাজার। আমার নবী লঞ্চ পাথর প্রতিমা ঘাট থেকে ছেড়ে যাচ্ছে তেঁতুলতলা কামদেবপুর বিরাটের বাজার, রেলপ্লট মাঝের ঘাট, শিবঘাট, গঙ্গার ঘাট। শেষ পুরুষ চিন্তাতে জীবন শেষ। চন্দ্রানী মিনি লঞ্চ। আমার নবী লঞ্চকে জানানো হচ্ছে আপনি ছাড়ার জন্য প্রস্তুতি নেবেন। আমার মিনি লঞ্চটা যে নামটা আছে লঞ্চটার, সেই লঞ্চটা ছেড়ে দিতে বলছে। এখন মাইকে অ্যালাউন্স হয়ে গেল, তো ওই পাশের লঞ্চটা কিন্তু ছেড়ে দেবে এই মুহূর্তে। ওটার টাইম হয়ে গেছে আর আমাদের টাইম আছে 2:15-তে। তো এই লঞ্চটার টাইম 2:15-তে এখান থেকে ছাড়বে আর সীতারামপুর ঘাটে পৌঁছাবে প্রায় 4:30-টার সময়। লম্বা জার্নিংয়ের রাস্তা একটা। তো দেখতে থাকো, আমাদের সাথে থাকো, পুরো ভিডিওটা। আমার নবী লঞ্চকে জানানো হচ্ছে আপনি ছেড়ে যাবেন। আমার নবী লঞ্চকে জানানো হচ্ছে আপনি ছেড়ে যাবেন। আর আকাশের উপরে খুব মেঘ। চন্দ্রানী লঞ্চ 2:15 পাথর প্রতিমা ঘাট থেকে ছেড়ে যাবে দাসপুর চান্দারি ঘাট, কোয়ালির বাজার, সীতারামপুর ঘাট। আমার নবী লঞ্চকে জানানো হচ্ছে আপনি দয়া করে আমাদের মিনি লঞ্চের ঘাট থেকে ছেড়ে যাবেন। কুমারীবালা মিনি লঞ্চ 3টের সময় পাথর প্রতিমা ঘাট থেকে ছেড়ে যাবে রাক্ষসকালী জামার ঘাট, তটের বাজার। এটা এখন ছাড়বে, তারপর এটা ছাড়বে, সীতারামপুর যাবো। পাশের লঞ্চটা কিন্তু ছাড়ার টাইম হয়ে গেছে, ওটা ছেড়ে চলে যাচ্ছে আমাদের ঘাট থেকে। আর তারপরেই কিন্তু আমাদের লঞ্চ ছাড়বে। এই মুহূর্তে চন্দ্রানী মিনি লঞ্চটা ছেড়ে যাচ্ছে, অর্থাৎ যেটাই আমি ছিলাম সেটা ছেড়ে চলে আসছে। এখন বর্তমানে ঘাট থেকে বার হচ্ছে সীতারামপুরের উদ্দেশ্যে। অভিমান মন ভাঙা গান যায় না ভোলা, তবু কাঁদে প্রাণ চায় অবসান, দুঃখ জ্বালা কিছু অভিমান মন
আমার গন্তব্য লঞ্চের শুরু থেকে একদম শেষ সীমান্ত পর্যন্ত আমার লঞ্চের গন্তব্য 3 ঘন্টা জার্নি। তো দেখতেই পাচ্ছ, আর আমার ভিডিও দেখতে থাকো, কতদূর যাচ্ছি তো আমাদের সাথে থাকো।
এই মুহূর্তে কিন্তু চলে এসেছি আমরা আমাদের সীতারামপুর ঘাটের কাছাকাছি। তো দেখতে পাচ্ছি সমস্ত ফিশিং ট্রলার কিন্তু এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, শুধু মাছের অপেক্ষায়, খবর হলেই বার হবে সব। আর আমরাও কিন্তু কালকে বার হবো। আর ঘাটের কাছে এসে দেখি যে আমার ব্যাগের পাশে যারা বসছিল তারা কিন্তু একটা মোবাইল ফোন ছেড়ে চলে গেছে, একটা অ্যান্ড্রয়েড ফোন। তো সেই ক্ষেত্রে কিন্তু সার্ভিস ঘাটে লাগতেই যায়, আর সবাই কিন্তু সামনের দিকে চলে গেছে। তো আমি শুধু ওয়েট করছিলাম যে কার ফোন কী ব্যাপার, কেউ আসতে চায় নাকি বা কেউ নিতে চায় নাকি, আমি দেখছিলাম, কিন্তু কেউ ফোনটা নেয়নি। আস্তে আস্তে কিন্তু সবাই নেমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি লাস্টে যাই মোবাইলটা নিয়ে। তো দেখতে পারবে নৌকা কিন্তু আস্তে আস্তে ঘাটে লেগে গেল। আর আমি একটা কথাই ভাবছি যে ফোনটা কি কার হতে পারে, এটা যে আগে কেউ নেমে গেছে অন্য ঘাটে, আর না হলে আমাদের লঞ্চে কীভাবে এলো বা সে কি ছেড়ে চলে গেছে, এরকম ভাবতে ভাবতে আমি কিন্তু ফোনটার দিকে এগিয়ে গেলাম। আর আস্তে আস্তে কিন্তু সবাই নামতে শুরু করেছে চা বোটটা থেকে। আমি সঙ্গে সঙ্গে কিন্তু হাঁক দিলাম যে এটা কার ফোন একটা আছে এখানে, পড়ে দেখো তো কেউ। তো তারপরে কিন্তু একজন এসলো, আবার লঞ্চের যে মালিক তার সঙ্গে কথা বললাম। তো সে আবার হাঁক দিল, দেওয়ার পরে কিন্তু একজন এলো যে বলছে আমার ফোন আমি ভুলে ছেড়ে চলে গেছিলাম আর আমাকে দাও। আমি তখন বললাম যে যাই হোক তোমার ফোন, যে তুমি লকটা খুলে দেখাও। তো বলছে দেখো আমার ছবি, দিয়ে লোকটা ছবি দেখালো, সঙ্গে সঙ্গে আমি কিন্তু ফোনটা দিয়ে দিলাম। দিয়ে আমাদের ঘাটে আমি নামলাম, সীতারামপুর ঘাটে। তো দেখতে থাকো ভিডিও। অবশেষে আমি নৌকা থেকে নামলাম, নেমে কিন্তু আমি হাঁটছি আমাদের নৌকার দিকে। আর নৌকা এখন সব খালেতে আছে এখন, আর আমি নৌকার দিকে হাঁটছি। এই দেখতে পাচ্ছ সব খালে নৌকা এখন সাজিয়ে আছে, একদম সারি সারি নৌকা। তো নৌকার দিকেই আমি হেঁটে চলছি। তো দেখতে থাকো। আর আমাদের নৌকা দিয়ে দেখা হচ্ছে কি অবস্থায় আমাদের নৌকা। তো চলেই আসলাম নৌকোর কাছে, এসে দেখছি যে সারি সারি দুটো নৌকা আছে বিজয় লক্ষ্মী নামে। তো একটা পাশে দেখছি আমাদের বংলা নৌকা একটা আছে, অর্থাৎ লোটে মাছ ধরার জন্য একটা নৌকা, আর একটা ইলিশের জন্য যেটা আমাদের নৌকা। আর তার পাশে আমাদের আরেকটা নৌকা থাকার দরকার ছিল, কারণ আমাদের মালিকের 3টে নৌকা, তারপরে দুটো নৌকা আছে। যাই হয়তো একটা নৌকা ফিশিংয়ের উপরে আছে। এবার নৌকায় উঠছি আমি। এটা দিয়ে থাকার কারণ কি, কুকুর বিড়াল উঠতে না যেন পারে। মা গো মা, সবই এখন তালা দেওয়া ভিতর থেকে। সব তালা দেওয়া আছে। সব তালা দেওয়া আছে। আমাকে চাবি আনতে হবে। যাই, এবার বাজারের দিকে যাবো। এতক্ষণ ভিডিও দেখছি, অসংখ্য ধন্যবাদ। আর দেখালাম আমার জার্নিটা, জলপথে আসার কীভাবে উপায়, আর স্থলপথে মানে উপর দিয়ে কীভাবে আসি সেটা তো আগের দিন ভিডিও বানিয়ে দেখেছিলাম। আর আজকে জলপথে কীভাবে আসলাম ভিডিও বানিয়ে দেখে দিলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো সুন্দর ফিশিং চ্যানেলটি, আর দেখতে থাকো। আর এবার কিন্তু ইলিশ মাছতে যাবো, কাল সকালে আমাদের নৌকো বার হবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আমাদের ভিডিও দেখতে থাকো। আমাকে বলে আমার দাঁত কেন লাল, এত ব্রাশ করি না নাকি? তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ব্রাশ তো সবসময় করি, কিন্তু ট্রলার যখন কাজের মধ্যে থাকি না, 5 থেকে 7 ঘন্টা একটা যখন কাজ করতে হয়, তো সেই কারণে পানটাই বেছে নিয়েছি খাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে পানটা প্রচুর পরিমাণে খাওয়া হয়, তখন 5-7 ঘন্টায় মনে বলতে গেলে প্রায় 20টা মতন পান খাওয়া হয়ে যায়, খয়ের বৃষ্টি পান খাই আমি, সেই কারণে দাঁতটা এত লাল। যাই হোক, এই কারণে দাঁত লাল, আর আদার্স কিছুই না।